আমরা ইউটিউবে ভিডিও তৈরি করতেছি একজন এক একভাবে, কিন্তু আমাদের ভিডিও এডিট করার জন্য প্রয়োজন কিছু সফটওয়্যার। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি প্রফেশনাল সফটওয়্যারগুলো বুঝবেন না, প্রফেশনাল সফটওয়্যারগুলোতে আপনি কাজও করতে পারবেন না, কারণ প্রফেশনাল সফটওয়্যারগুলো অনেক জটিল হয়ে থাকে নর্মাল সফটওয়্যারগুলোর মতো। যেমন অ্যাডোবি প্রিমিয়ামে যদি আপনি কাজ করতে যান তাহলে সফটওয়্যারটা অনেক জটিল, যেটাতে আপনি কাজ করতে অনেক অসুবিধা বোধ করবেন বা আপনি সফটওয়্যারগুলো বুঝতে পারবেন না। সুতরাং আপনি কম সফটওয়্যার বা ছোট সফটওয়্যার দিয়ে কীভাবে প্রফেশনাল ভিডিও তৈরি করবেন বা কী কী সফটওয়্যার দিয়ে আপনি প্রফেশনাল নর্মালি ভিডিও তৈরি করতে পারবেন সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। প্রথমে বলে রাখি, আপনারা কেন প্রফেশনাল মানে বা ভালোভাবে ভিডিও এডিট করবেন। মূলত আপনার ভিডিও ভিউ এবং র্যাঙ্ক এবং ভালো রেশিও পাওয়ার জন্য আপনাকে ভিডিও এডিট করতে হবে। যদি আপনার ভিডিও এডিটিং এবং ভিডিও রেকর্ডিং ভালো হয়ে থাকে তাহলে আপনার ভিডিওর রেশিও ভালো হবে, আপনার ভিডিওর ভিউ ভালো আসবে, ওয়াচ টাইম ভালো আসবে, কারণ ভিডিওটা দেখতে সুন্দর লাগবে, মজাদার বা ভালো ফিলিংসে ভিডিওটা একজন দেখতে পারবে। সুতরাং পাবলিক স্যাটিসফ্যাকশনটা প্রথমে। আপনি যদি পাবলিক স্যাটিসফ্যাকশন দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভালো আসবে বা অবশ্যই আপনার ভালোভাবে ভিডিও র্যাঙ্ক করবে, মানুষ মনোযোগ দিয়ে দেখতে চাইবে। সুতরাং আপনাকে প্রথমে ভিডিওটা তৈরি করার সময় ভালোভাবে কথা বলে মানুষকে কনভিন্স করতে হবে, তারপর ভালোভাবে এডিট করতে হবে। এবং ভালোভাবে এডিট করার জন্য প্রয়োজন ভালো একটা সফটওয়্যার, যেটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা হতে পারে মোবাইলের জন্য, হতে পারে কম্পিউটারের জন্য। তো আমি ভালোভাবে সাজেস্ট করবো কম্পিউটারের জন্য, কারণ কম্পিউটারে প্রফেশনালভাবে এডিট করা যায় ছোটো সফটওয়্যারগুলো দিয়ে। মোবাইল দিয়েও যায় কিছু কিছু, কিন্তু সব ক্ষেত্রে মোবাইল দিয়ে করতে গেলে কষ্ট হয় এবং অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। সুতরাং আমি সাজেস্ট করবো যাতে আপনারা মোবাইল দিয়ে না করা হয়, কারণ মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে গেলে একটা জায়গায় ছোটো জায়গায় অনেক কিছু অপশন থেকে যায় যেগুলো ক্লিয়ার করা যায় না বা যেগুলো ছাড়তে অনেক কষ্টকর হয়ে ওঠে। সুতরাং আপনারা চেষ্টা করবেন ল্যাপটপ অথবা পিসি ব্যবহার করে ভিডিওটা এডিট করার জন্য। এতে আপনি স্বাচ্ছন্দ্যে ভিডিওটা এডিট করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে সফটওয়্যারটা ব্যবহার করে এডিট করতে পারবেন। আমি আজকে কয়েকটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। মনে করবেন এটা কোনো স্পন্সর ভিডিও, এটা নর্মালি আমি ভিডিও তৈরি করতেছি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়। সুতরাং আপনারা নিজেদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। প্রথমে বলবো ক্যামতেশিয়া স্টুডিও। খুব সিম্পল একটা সফটওয়্যার, অল্পতেই আপনার ভিডিও এডিট করতে পারবেন এবং যদি পুরাতন ভার্সন ক্যামতেশিয়ার ইউজ করা হয় তাহলে আরও সহজে আপনি ভিডিওটা এডিট করতে পারেন, কারণ নতুন ভার্সনের থেকে পুরাতন ভার্সনটা অনেক ইজি, যেটা নতুন ভার্সনে একটু সমস্যা হয়ে থাকে। যেগুলো নতুন ভার্সন এসেছে সেগুলো বেশি ফিচার দেওয়ার কারণে যে একটা ঘিজিমিজি অবস্থা হয়ে গেছে, এক জায়গায় সব পড়ে গেছে, যেগুলো দিয়ে একটু হয়তো খারাপ দেখায় অনেকে কাজ করতে পারেন। সেই জন্য আমি সাজেস্ট করবো যে পুরাতন সফটওয়্যারগুলো, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পুরাতন সফটওয়্যারগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর আরেকটা সফটওয়্যার রয়েছে সানি ভেগাস, আপনি এটা দিয়েও কাজ করতে পারেন। এটা দিয়ে কাজ করলেও আপনার ইজিলি আপনি কাজ করতে পারবেন, এটাও অনেক ইজি সফটওয়্যার। তারপরে আরেকটা সফটওয়্যার রয়েছে ফিল্মোরা, যেটা ভিডিও এডিট করার জন্য আমি মনে করি নতুন ইউটিউবিং শুরু করেছেন তাদের জন্য বেস্ট সফটওয়্যার। ফিল্মোরা ভিডিও এডিটিংয়ের জন্য আপনারা খুব ভালোভাবে ভিডিও এডিট করতে পারেন, ভালো টিউটোরিয়ালও পাবেন, সমস্যা নেই। যদি আপনারা চান তাহলে আমি নিজে বসে টিউটোরিয়াল তৈরি করে দেবো কিভাবে আপনি সানি ভেগাসে, কিভাবে আপনি ক্যামতেশিয়ায় এবং কিভাবে আপনি ফিল্মোরা ভিডিও এডিটরে এডিট করতে পারবেন ভিডিও। যদি আপনারা চান সেক্ষেত্রে আমি নিজে টিউটোরিয়াল তৈরি করে আপনাদের দেখাবো, হয়তো ইউটিউবে সার্চ দিয়ে আপনারা খুঁজে বের করতে পারবেন যে এরকম অনেক টিউটোরিয়াল রয়েছে যেগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, যেহেতু আপনি নতুন হয়ে থাকেন যদি, তাহলে ধীরে ধীরে অ্যাডোবি ভিডিও প্রিমিয়াম প্রো সেই ভিডিও এডিটরটা দিয়ে আপনি ভিডিও এডিটিং শিখে নিন, কারণ এটা একটা প্রফেশনাল সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। এটা গেল আমাদের মতো টেক এডিটর বা ফিল্ম এডিটরের জন্য বা শর্ট ফিল্মে যারা কাজ করে তাদের জন্য। কিন্তু কিছু কিছু লোক রয়েছে যেটা মোটিভেশন ভিডিও তৈরি করে, তারা হোয়াইট বোর্ড অ্যানিমেশনে কাজ করে, তাদের জন্য হোয়াইট বোর্ড অ্যানিমেটর ওটাই ঠিক আছে, ওটা দিয়ে তারা কাজ করতে পারবেন। হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য বিভিন্ন রকম সফটওয়্যার পাওয়া যায়, তার মধ্যে একটা বেস্ট সফটওয়্যার হচ্ছে ভিডিও স্ক্রাইব, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। মোটিভেশন ভিডিওগুলো বা কার্টুন টাইপের বা কাউকে বোঝানোর জন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সে ভিডিও স্ক্রাইব দিয়ে তৈরি করা যায় একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে। যেমন আমাদের টিচার আমাদেরকে বোঝাচ্ছিল ব্ল্যাকবোর্ডে, আপনারা হয়তো স্কুল কলেজে দেখেছেন যে ব্ল্যাকবোর্ডে আপনার একটা অঙ্ক হোক, বাংলা হোক, ইংরেজি হোক, আপনাকে যখন একটা টিচার বুঝায়, একটা পড়া বুঝায়, তখন আপনারা দেখবেন ব্ল্যাকবোর্ডে লিখে লিখে বুঝাতো। ঠিক এইরকম হোয়াইট বোর্ড অ্যানিমেশনটাও এরকম, যে একটা জায়গায় লিখে কথা বলে যাতে বোঝানো যায়, সেক্ষেত্রে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা ব্যবহার হয়। যদি আপনার প্রয়োজন হয় আপনারা নিচে কমেন্ট করতে পারেন, আমি এই নিয়েও টিউটোরিয়াল তৈরি করতে পারবো যদি আপনারা চান সেক্ষেত্রে, নয়তো প্রয়োজন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেগুলো থেকে আপনি দেখে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ভিডিওটা এডিট করবেন অবশ্যই ভিডিওটার দিকে লক্ষ্য রাখবেন যে ভিডিওটার কোয়ালিটি খারাপ হচ্ছে কিনা, ভিডিওটা দেখতে কেমন লাগতেছে, মানুষ কীরকমভাবে দেখতেছে,
কিভাবে মানুষ ইন্টারেস্ট ফিল করতেছে আপনার ভিডিওতে। ভিডিওটাতে এডিট করার পর আপনি নিজে কয়েকবার দেখবেন, দেখে আপনি দেখবেন যে আপনাকে কেমন লাগতেছে। তাহলে আপনি যে বুঝতে পারবেন যে আমাকে যদি ভালো লাগে তাহলে মনে করবেন যে না আর দুটো মানুষকেও ভালো লাগবে। সুতরাং আগে নিজে যাচাই করবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং ভিডিওর মাঝখানে কিছু লোয়ার থার্ড ইউজ করবেন, যেমন ফেসবুক পেজ, টুইটার পেজ, তারপর ইনস্টাগ্রাম পেজ, এসবের জন্য কিছু লোয়ার থার্ড ব্যবহার করবেন। এবং চ্যানেলে বা ভিডিওর মাঝখানে আপনার চ্যানেল এবং আপনার নাম অবশ্যই উল্লেখ রাখবেন, যে আমার নাম শাহরিয়ার হোসেন, আমি WayBangla ইউটিউব চ্যানেল থেকে এসেছি। এই দুটো জিনিস অবশ্যই খেয়াল রেখে আপনি ভিডিওর মাঝখানে অবশ্যই এটা দেবেন। কারণ যদি কেউ কপিরাইট করে বা যদি কেউ ভিডিওটা কপি করে তাহলে অবশ্যই যেন আপনার নামটা বা আপনার চ্যানেলটা শো করে, সে ব্যবস্থা অবশ্যই রাখবে। এর আগে আমি কথা বলেছি যে ফেসবুক পেজ, টুইটার পেজ, ইনস্টাগ্রাম পেজ, এইসব সোশ্যাল মিডিয়া পেজ কেন রাখবেন। যদি ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। কারণ ফেসবুক পেজ, টুইটার পেজ, এ ধরনের সোশ্যাল মিডিয়া পেজ যে আপনার ভিউয়ারগুলো রয়েছে তাদের সঙ্গে একটা কানেক্টিভিটি, একটা গুড রিলেশন তৈরি করার জন্য এই জিনিসগুলো প্রয়োজন রয়েছে, যাতে আপনাকে তারা পায় বা আপনি তাদেরকে পান। যখন আপনার ভিউয়ার স্যাটিসফ্যাকশন থাকবে তখনই আপনার চ্যানেলটা গ্রো করবে। সুতরাং আপনি আপনার ভিউয়ার স্যাটিসফ্যাকশনটা নিয়ে প্রথমে যুদ্ধ করবেন বা প্রথমে দেখবেন যে আপনার ভিউয়ারটা আগে দেখে। একটা দোকানে গেলেন তখন আপনাকে দেখবে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কিন্তু ইউটিউবে যখন আসবেন তখনই আপনার প্রয়োজন ভিউয়ার স্যাটিসফ্যাকশন। দেখবেন ভিউয়ার কি চাইতেছে, একটা ভিউয়ার আপনার কাছ থেকে কি চাইতেছে, কি আশা করতেছে, কিসের জন্য আপনার চ্যানেলটাতে এসেছে এবং নতুন কি আপনার চ্যানেলে পাবে যেটা অন্য চ্যানেলে পাবে না। সুতরাং এই জিনিসটা লক্ষ্য রেখে আপনার ভিডিওটা তৈরি করতে হবে এবং আপনার ভিডিওটা এডিট করতে হবে। আমি আবারও বলছি, আপনার ভিডিওটা এডিটের উপর আপনার ভিডিওর ভিউ, আপনার ভিডিওর চ্যানেলের র্যাঙ্ক এবং চ্যানেলের রেশিও, ইউটিউবের ভিডিওর রেশিও আপনার গ্রো করবে। সুতরাং এই জিনিসটা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং পাবলিকের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আপনার ইমেল অ্যাড্রেস তো আপনি রাখবেনই, এবং সঙ্গে আপনার ফেসবুক, টুইটার এবং সকল সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো রয়েছে সেগুলো অ্যাকাউন্ট করে আপনি রেখে দেবেন, যাতে সবাই আপনাকে দেখতে পারে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট ইজিলি তৈরি করতে পারে। এবং যে সোশ্যাল মিডিয়াগুলো বা যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি রেখেছেন সেগুলোতে রেগুলার চেক করার ব্যবস্থা করবেন, যাতে আপনি মেসেজ দিন তার রিপ্লাই করতে পারেন। এই জন্য সোশ্যাল মিডিয়াগুলো খুব প্রয়োজনীয় জিনিস, এই জিনিসগুলো ভুলবেন না। ইউটিউবে হ্যাঁ আপনি বলতে পারেন ইউটিউবে আমাকে মেসেজ করতে পারি, ইমেল করতে পারি, কিন্তু আমার সোশ্যাল মিডিয়া কেন রাখতে হবে? কারণ সোশ্যাল মিডিয়া এক্সট্রা হবে একটা সাপোর্ট আপনাকে দেবে। এই জন্য পাবলিকের সঙ্গে কানেক্ট করার জন্য অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারবেন। কারণ ইউটিউবে সবাই আপনার কমেন্ট করতে চাইবে না, সবাই আপনার ভিডিও বা সবাই আপনার ভিডিওতে কমেন্টও করতে চাইবে না, কিন্তু ফেসবুকে সবাই অ্যাক্টিভ রয়েছে, আপনার ভিডিওটা বারবার শো করলে অবশ্যই সে কমেন্ট করতে পারে। অতএব সেই জিনিসটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সে ভিউয়ারগুলো আপনাকে রেসপন্স করতেছে কিনা বা সে রেসপন্সে আপনি জবাব দিতে পারতেছেন কিনা সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য রেগুলার চেক করতে হবে যে আমার ভিউয়ারগুলো আমাকে কীরকম সাপোর্ট দিতেছে, আমি ভিউয়ারগুলোকে কীরকম সাপোর্ট দিতেছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যেসব বন্ধুরা আপনার নতুন ইউটিউবিং জয়েন করতে চাচ্ছে বা নতুন ইউটিউবিং জয়েন করেছে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।